মির্জা ফখরুলের কুকীর্তি ফাঁস করে দিলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। শুনে সেনাপ্রধান তাকে গ্রেপ্তারের নির্দেশ দিলেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। মির্জা ফখরুল ইসলাম তিনি ইসলাম বিদ্বেষী। মির্জা ফখরুল ইসলাম ভারতের দালাল। মির্জা ফখরুল ইসলাম যথেষ্ট দুর্নীতিবাজ। বিএনপির কর্মীদের কেউ কেউ বলছেন যে এই প্রতিবেদনটার শেষ অংশে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন এইটা একটা মিটিকুলাস প্ল্যান। বাট সাংবাদিক ইলিয়াস তিনি যখন কোনো কথা বলেন নিশ্চয়ই তিনি প্রমাণ নিয়েই বলেন, এখানে তার আসলে কথা বলার কোনো সুযোগ নেই। বিএনপি জামায়াতের ঐক্যর ফাটল ধরলে ফেসিবাদ মাথা চারা দিয়ে উঠবে, শিরোনাম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। দর্শক মণ্ডলী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সকল কুকীর্তি ফাঁস করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। মহা বিপদে পড়েছেন মির্জা ফখরুল। সেনাপ্রধানের নির্দেশ এবং ডক্টর ইউনূসের নির্দেশে মির্জা ফখরুল গ্রেপ্তার হতে পারেন। দর্শক মণ্ডলী, ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। সাংবাদিক ইলিয়াস হোসেনের সর্বশেষ যে প্রতিবেদনটা সেটাকে যদি আপনি ভালো করে শোনেন, একদম প্রতিবেদনের শেষ পর্যায়ে এসে বিএনপির যিনি এই মুহূর্তে মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, সেখানে শাহেদ আলমের একটা বক্তব্যকে কেউ কেউ কানেক্ট করছেন। সাংবাদিক শাহেদ আলম সবাই চিনেন। তিনি বলছিলেন যে ওনার সাথে আমেরিকাতে নাকি একবার দেখা হয়েছিল সাংবাদিক ইলিয়াসের, গেল 5ই আগস্টের পরে। তো শাহেদ আলম জিজ্ঞেস করছিল যে ক্ষমতায় আপনি কাকে দেখতে চান। তো সাংবাদিক ইলিয়াস বলছিল যে তিনি বিএনপি না জামাতকে ক্ষমতায় আনতে চায় বা দেখতে চায়। তো এরপরে বিএনপির কর্মীদের কেউ কেউ বলছেন যে এই প্রতিবেদনটার শেষ অংশে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন এইটাও একটা মিটিকুলাস প্ল্যান। বাট সাংবাদিক ইলিয়াস তিনি যখন কোনো কথা বলেন নিশ্চয়ই তিনি প্রমাণ নিয়েই বলেন, এখানে তার আসলে কথা বলার কোনো সুযোগ নেই। দর্শক, যে 24 জনের যে এক ঘটনা 24 জনের প্রাণহানি, সাংবাদিক ইলিয়াসের সর্বশেষ যে ভিডিওটা, সেখানে তিনি বেশ কিছু দাবি করেছেন। মির্জা ফখরুল ইসলাম তিনি ইসলাম বিদ্বেষী। মির্জা ফখরুল ইসলাম ভারতের দালাল। কারণ তিনি প্রথম আলো এবং ডেইলি স্টারকে নিয়ে সাপোর্টিংয়ে কথা বলেন। তারপরে তিনি এও বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম যথেষ্ট দুর্নীতিবাজ। অনেক টাকা লুটপাট করে অস্ট্রেলিয়াতে তার যে মেয়ে এবং মেয়ের জামাই আছে ফাহাম আব্দুল সালাম, তাদের কাছে তিনি পাচার করেছেন। বিএনপি যখন ক্ষমতা ছিল তখনও লুটপাট করেছেন। আওয়ামী লীগের 15 বছর তিনি অনেক টাকা কামাইছেন। ভবিষ্যতে যখন আবার ক্ষমতায় আসবে আবারও লুটপাট করবে মির্জা ফখরুল ইসলাম। আসলে এখানে সংঘর্ষের সূত্রপাতটা কোথায়? কেন মির্জা ফখরুল ইসলামকে নিয়ে সাংবাদিক ইলিয়াস আসলে হঠাৎ এতটা ক্ষিপ্ত হলেন? কারণ তিনি যে বক্তব্যটা দিয়েছেন এটাতে মির্জা ফখরুল ইসলামের মোটামুটি যে সামাজিক অবস্থান বা তার যে দলীয় অবস্থান, এর সাথে সাংবাদিক ইলিয়াসের যে অভিযোগগুলো, এগুলো কিন্তু একটা কঠিন প্রতিক্রিয়া জনমনে ক্রিয়েট করার কিন্তু আসলে সুযোগ রয়েছে। এখন মির্জা ফখরুল ইসলাম এ নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেননি। সূত্রপাতটা হচ্ছে প্রথম আলো ডেইলি স্টারের ইস্যুতে যখন সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যরা একটা মিশন পরিচালনা করছেন। পিনাকি দাদা জিয়াফত কার্যক্রম থেকে শুরু করে প্লাস প্রথম আলোর অফিস ভাঙা থেকে শুরু করে অনেক কিছুতে তারা চাচ্ছেন এই পত্রিকাগুলো যেন বন্ধ হয়ে যায়, কারণ তারা ভারতের পারপাসকে সার্ভ করে। মাঝখানে একটা ঘটনা ঘটছিল যে প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসকে ঘেরাও করার জন্য তাদের সমর্থকদের একাংশ সেখানে গিয়েছিলেন। এরপর সেখানে বিষয়টা নিয়ে পুলিশি এবং সেনাবাহিনী বিজিবির বাধার মুখে তারা পড়েন। তখন এই ইস্যুগুলো নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছিলেন যে 5ই আগস্টের আগে সংবাদপত্রের উপরে এমন ধরনের আক্রমণ আসলে বাংলাদেশে তিনি দেখেন নাই, বা এমন বাংলাদেশ তিনি দেখেন নাই, সেটা নিয়েই সাংবাদিক ইলিয়াসের বক্তব্য। পাশাপাশি হচ্ছে যে প্রথম এবং ডেইলি স্টার এই দুইটা পত্রিকার পক্ষে এই যে অবস্থানগুলো সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি নিয়েছিলেন, এগুলো সমালোচনা করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো এখানে উপদেষ্টা আসিফও তো সমালোচনা করেছে, বা নাহিদরাও বলছিল যে এটার নিরাপত্তা দেওয়া হবে। তো তাদের ব্যাপারেও কি বিষয়টা এরকম আসবে? আবার এই যে লুটপাট দুর্নীতির যে কথাটা বললেন, যে প্রথম আলো থেকে বান্ডেল বান্ডেল টাকা খাইছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যার কারণে তারা প্রথম আলোকে সার্ভ করতে চাচ্ছেন। এবং তিনি ইসলাম বিদ্বেষী। এই দেশে হুজুর বা এই যে রাজনীতিগুলো এগুলো তিনি পছন্দ করেন না। তারা ইসলাম বিদ্বেষী একটা মেন্টালিটিতে মির্জা ফখরুল ইসলাম আছেন। এখন ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এমনি বিএনপির অবস্থা খুবই খারাপ বিভিন্ন কারণে, আপনার কিছু কিছু নেতাকর্মীদের কারণে, আবার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যে সাংঘর্ষিক অবস্থান আছে, এর মাঝখানে সাংবাদিক ইলিয়াসের এই প্রতিবেদন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য দলীয়ভাবে আসলে কি রিয়াকশন আনবে আমি জানি না, নেতাকর্মীদের কাছে কি রিয়াকশন আনবে জানি না, তবে ভোটারদের কাছে মির্জা ফখরুল ইসলাম সম্পর্কে এই বক্তব্যগুলো কোথাও না কোথাও প্রতিক্রিয়া তৈরি করবে। তবে মির্জা ফখরুল ইসলাম সম্পর্কে দলমত নির্বিশেষে সবার একটা পজিটিভ ধারণা আছে যে তিনি খুব শান্ত স্থির মানুষ, ভদ্র মানুষ নিতান্তই। তবে সাংবাদিক ইলিয়াস যিনি এই অভিযোগগুলো তুলেছেন, আমরা আশা করছি ভবিষ্যতে একটু প্রমাণ সহ দিবেন, তাহলে এটাতে হয়তো মানুষের কাছে আরেকটু গ্রহণযোগ্যতা আসবে। তবে ইলিয়াস ভাইয়ের যারা ফ্যান ফলোয়ার আছে, মুখ দিয়া বললেই চলে, প্রমাণপত্র আসলে লাগে না। তো সাংবাদিক ইলিয়াস এবং মির্জা ফখরুল ইসলামের মধ্যে বড় কনফ্লিক্টের জায়গাটা হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার হচ্ছে মেইন এখানে, অন্য কিছু আমার কাছে মনে হয় নাই। কারণ মির্জা ফখরুল ইসলাম প্রথম আলো এবং ডেইলি স্টার ইস্যুতে যেহেতু দলটির এত বড় একটা পদে তিনি আছেন, সেখান থেকে তিনি কাউন্টার করছেন, স্বাভাবিক এটাতে সাংবাদিক ইলিয়াস তিনি খেপবেনি, এটা খুবই স্বাভাবিক।
আর সাংবাদিক ইলিয়াসও যারা চিনেন, তিনি কারোর প্রতি খেপলে যা করেন আর কি। তো দেখা যাক সাংবাদিক ইলিয়াসের এই অভিযোগ নিয়ে, মহা অভিযোগ কিন্তু, লুটপাট, দুর্নীতি, ভারতের এজেন্ট, ইসলাম বিদ্বেষী, এগুলো কিন্তু একটা রাজনীতিবিদের জন্য আর কিছু বাকি থাকে না। দেখা যাক সাংবাদিক ইলিয়াসকে এটার জবাব তিনি কিভাবে দেন, আবার নাও দিতে পারেন, সেটাও হতে পারে। দর্শক, রাজনীতির মাঠে কিন্তু একটা দ্বন্দ্ব চলছে, একটা ফাটল ধরার চিহ্ন দেখা গিয়েছে। দর্শক, এবার শিরোনাম হচ্ছে বিএনপি জামায়াতের ঐক্যর ফাটল ধরলে ফেসিবাদ মাথা চারা দিয়ে উঠবে। শিরোনাম, অর্থাৎ ফেসিবাদ বলতে বোঝানো হয়েছে আওয়ামী লীগ মাথা চারা দিয়ে উঠবে। দর্শক, আওয়ামী লীগ সবচেয়ে বড় সুযোগটা নেবে জানেন কোন জায়গায়? এই যে জামায়াত এবং বিএনপির মধ্যে একটা সাংঘর্ষিক শুরু হয়ে গিয়েছে, কথার লড়াই শুরু হয়ে গিয়েছে, রাজনৈতিক একটা ফাটল ধরা শুরু হয়ে গিয়েছে। এই সুযোগটাই মূলত আওয়ামী লীগ খুঁজতেছে, এই সুযোগটাই মূলত আওয়ামী লীগ নিতে চাইবে। তো দর্শক শ্রোতা, এর জন্যই বলছিলেন বিএনপি জামায়াতের ঐক্য ফাটল ধরলে ফেসিবাদ মাথা চারা দিয়ে উঠবে, জামাল হায়দার। দর্শক শ্রোতা, আজকের রিপোর্টটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। আওয়ামী লীগ কিন্তু একটা সুযোগ খুঁজতেছে, আর আওয়ামী লীগ যদি রাজপথে নামার সুযোগ পায় তাহলে কিন্তু আওয়ামী লীগ কি ভয়ঙ্কর রূপে ফিরবে সেটা দর্শক আপনারাই ভালো জানেন। তো দর্শক শ্রোতা, আজকের রিপোর্টটি, আজকের প্রতিবেদনটি, আজকের আপডেটটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। দর্শক দেখেন খবরে কি বলা হচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামান হায়দার বলেছেন, নতুন করে আমাদের মধ্যে কিছু কিছু বিভ্রান্তি ও ভুল বুঝাবুঝি সৃষ্টি করার জন্য সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিশেষ করে বিএনপি, জামায়াত ও অন্যান্য দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির ঐক্যের মধ্যে যদি সামান্যতম ফাটল ধরে তাহলে পুনরায় ফেসিবাদী শক্তি মাথা চারা দিয়ে দাঁড়াবে, অর্থাৎ পুনরায় আওয়ামী লীগ শক্তি মাথা চারা দিয়ে তারা দাঁড়াবে। তিনি আরো বলেন, আমাদের মধ্যে যে ঐক্য রয়েছে সে ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। আজ মঙ্গলবার রাজধানীর সরওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজ ব্যাংক দখল, গার্ড দখল, বাস স্ট্যান্ড দখল, বাস টার্মিনাল দখল, এ সমস্ত অবান্তর বিষয়গুলো উত্থাপন করে আমরা ভুল করেছি। এসব থেকে আমাদের বিরত থাকতে হবে। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম সম্মেলনের সভাপতি করেন। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুল আলম। সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। পরিচালনা করেন ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। সম্মেলনে মোস্তফা জামাল হায়দার আরো বলেন, বিগত জুলাই আগস্টের মহান সংগ্রাম আজও ফুরিয়ে যায়নি। স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসররা এখনো বিচরণ করছে এবং বিভিন্ন প্রকার চক্রান্ত ষড়যন্ত্র করছে। তাই আমি মনে করি জুলাই আগস্টের চেয়েও জাতীয়তাবাদী, দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তির ঐক্য এখনো আরো বেশি প্রয়োজন। তো দর্শক শ্রোতা, তিনি বলছেন, তার ভাষার মতে বোঝা যাচ্ছে জামাত এবং বিএনপির ঐক্যের মধ্যে যদি ফাটল ধরে তাহলে আওয়ামী লীগ একটা সুযোগ পাবে। সেই সুযোগে আওয়ামী লীগ, জামাত, বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদেরকে একেবারে দামিয়ে ফেলতে পারবে, এটা আমিও বিশ্বাস করি। দর্শক, যেটা সত্য কথা, যেটা বাস্তব কথা, আওয়ামী লীগ কিন্তু একটা দাঙ্গা লাগাতে চাচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে, যেটা বাস্তব কথা ভাই। আওয়ামী লীগ কিন্তু উস্কিয়ে দিচ্ছে, আওয়ামী লীগ কিন্তু উস্কিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে। দর্শক, বেশ কিছুদিন ধরেই বোঝা যাচ্ছে
বিএনপি এবং জামায়াতের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। বেশ কিছুদিন ধরেই কিন্তু বোঝা যাচ্ছে বিএনপি এবং জামায়াতের মধ্যে একটা কথার সাংঘর্ষিক শুরু হয়ে গিয়েছে। আমরা বুঝতে পারছি সাম্প্রতিক সময়গুলোতে জামায়াতের আমির এবং বিএনপির সিনিয়র নেতারা কিন্তু একেবারে কথার লড়াই, রাজনৈতিক লড়াই শুরু করে দিয়েছে। দর্শক, আমার কাছে এটাই বিশ্বাস হয়, বিএনপি জামায়াতের যদি ভালো একটা দ্বন্দ্ব হয়ে যায় তাহলে আওয়ামী লীগ একটা সুযোগ নিবে, আওয়ামী লীগ মাথা চারা দিয়ে উঠবে। আওয়ামী লীগ কিন্তু এটাই চাচ্ছে। তো দর্শক শ্রোতা, যাই হোক, আজকের রিপোর্টটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ লেগেছে। এই বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন? জামায়াত এবং বিএনপির দ্বন্দ্বে আওয়ামী লীগ কি রাজপথে মাথাচাড়া দিতে পারবে? আপনি কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন এই বিষয়টা নিয়ে? সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন মির্জা ফখরুলের কুকীর্তির কাহিনী। দর্শক শ্রোতা, সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ভিডিওর মধ্যে তার সমস্ত কুকর্ম, তার সমস্ত অপকর্ম নাকি ফাঁস করে দিয়েছেন, এমন একটি সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা শুনতে পারলেন মির্জা ফখরুল এখন কি করবেন। দর্শক মণ্ডলী, মির্জা ফখরুল গ্রেপ্তার হতে পারেন যে কোনো সময়, এমন একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। যাই হোক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।